জাদুয়া পদ্ম ফুলটি হাতে নিয়ে এক অদ্ভুত রূপে হাসির মাধুর্য ছড়িয়ে দিল, যেন পৃথিবীর সমস্ত সুখ, সমস্ত সৌন্দর্য এক পলকে তার হাতে নেমে এসেছে। তার চোখে ছিল এক গভীর স্বপ্নের দ্যুতি, যা হাসিলের মতো কঠোর পুরুষকেও অজান্তেই নিজের অধীনে এনে ফেলতে সক্ষম, যা তাকে বশ্যতা স্বীকার করতে বাধ্যতা করেছে বারংবার। সে হাসি, সে দৃষ্টি, সবই যেন এক অচেনা পৃথিবী তৈরি করে, যেখানে হাসিলের মতো শক্তিশালী হৃদয়েও দুর্বল হয়ে পড়ে মুহূর্তে। এই হেন মাধুর্যপূর্ণ রূপে হাসিল জাদুয়ার পানি চেয়ে বলে ওঠে, অন্তরে তোমার অস্তিত্ব এমন ভাবে গেঁথে গেছে, এখন সমস্ত দুনিয়া শূন্য, তুমিহীনা। ভালোবাসাময় কিছু মুহূর্ত পার করে গোধূলি লগ্নের শেষ প্রহরে দুটি প্রাণ ফিরে আসে তাদের ভাঙা নীড়ে। বাইরের রাত গভীর, কিন্তু চাঁদের আলো তার সমস্ত রাজকীয়তায় ভরিয়ে দিয়েছে চারপাশ। ভাঙা করে ঘরের কাঠের জানলা দিয়ে চাঁদের সাদা আলো ঢুকে পড়ছে। জানলার ধারে দাঁড়িয়ে হাসিল, তার দৃষ্টি নদীর ওপারের কোনো এক অদৃশ্য বিন্দুতে নিবদ্ধ। রাতের নির্জনতা আর চাঁদের মায়াময় আভা যেন তার মনের গভীর শূন্যতার সঙ্গে এক হয়ে গেছে। তার গাল বেয়ে চাঁদের আলো ঝরে পড়ে, আর তার চোখে এক অপরিচিত বিষণ্ণতার ছায়া। হাসিল চুপচাপ দাঁড়িয়ে থাকে, যেন নিচের ভেতরের এক গভীর বেদনার সঙ্গে বোঝাপড়া করছে। বাতাসে জোনাকিরা উড়ে বেড়াচ্ছে, তাদের মৃদু আলো মাঝে মাঝে জানলার গায়ে ঝিকমিক করে। পেছন থেকে জাদুয়ার আসার শব্দ হয়, তার পায়ের নরম আওখাতে মেঝেতে হালকা কাঁপুনি ওঠে। দরজার দিকে দাঁড়িয়ে জাদুয়া দেখতে পায় হাসিলের পেছনের মূর্তি। চাঁদের আলো তার গাত্রে মিশে তাকে আরো নিঃসঙ্গ আর দূরের কোন রাজকীয় চরিত্র বলে মনে হয়। জাদুয়া চুপ করে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। হাসিলের মনের এই গুমট অবস্থা তাকে পীড়া দেয়। তার নিচের মনেও এক ধরনের অস্থিরতা এসে জমা হয়। জাদুয়া বুঝতে পারে সেদিন ভয়াবহ কিছুই ঘটেছিল, যা থেকে সে অজ্ঞ। তবু হাসিলকে সে সম্পর্কে কিছু জিজ্ঞেস করার সাহস তার হয় না, কারণ সে জানে তাকে কিছু জিজ্ঞেস করা আর না করা দুটোই সমান, কারণ উত্তর কোনোক্ষণেই আসবে না ওপাশের নীরব ব্যক্তিটি হতে। তবুও জাদুয়া ধীর পায়ে হাসিলের সম্মুখে গিয়ে প্রশ্ন করে। কি হয়েছে? হাসিল কিছুক্ষণ চুপ করে থেকে জানলার দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলে। নাথিং। জাদুয়া যেন বোঝে এই নাথিং শব্দের ভেতরে লুকিয়ে আছে এক অগণিত অনুভূতির ভার। সে আর কিছু বলে না। হঠাৎ তার চোখ চলে যায় জানলার বাইরে। নদীর বুক ভেসে গেছে জোনাকের আলোয়। সে আলো যেন কোনো কবির মূল কল্পনার রসদ। মৃদু ঢেউয়ের উপর আলোর খেলা এতটাই মায়াবী যে জাদুয়া তার গভীর শ্বাস টের পায়। জোনাকির ছোট ছোট মশাল নদীর স্রোতের সঙ্গে মিলেমিশে এক ধরনের সৌন্দর্য সৃষ্টি করেছে। এই দৃশ্য দেখে জাদুয়ার মন কিছুটা হালকা হয়। তার মনে হয় এই সুন্দর মুহূর্তগুলো হাসিলের বিষণ্ণতাও হয়তো দূর করতে পারবে। সে হাসিলের হাত টেনে বলে ওঠে। চলুন। জাদুয়ার কথায় হাসিল ভ্রু কুঁচকে বলে ওঠে। নো, নট অ্যাগেইন। লিসেন, আই কান্ট ডু এনিথিং এনিমোর। প্লিজ। জাদুয়ার এহেনভাবে অনুরোধে হাসিল এক মুহূর্তের জন্য অবাক হয়ে থাকায়, কিন্তু জাদুয়ার উচ্ছলতার কাছে তার আপত্তি হেরে যায়। তখনই জাদুয়া হাসিলের হাত ধরে চলে আসে নদীর তীরে। নদীর ধারে এসে জাদুয়া বাচ্চাদের মতো ছুটতে শুরু করে জোনাকিদের পেছনে। জাদুয়ার এহেন কার্যে হাসিল বুঝতে পারে এভাবে তাকে নিয়ে আসার কারণ। জাদুয়া জোনাকিদের দিকে আঙুল তুলে বলে ওঠে। দেখুন ওদের কত সুন্দর, তাই না? হাসিল কিছু বলে না, শুধু নেড়ে মিশে তার দিকে তাকিয়ে থাকে। জাদুয়ার হাসি আর শিশুসুলভ আনন্দ তাকে অন্য এক জগতে নিয়ে যায়। হঠাৎ জাদুয়া জোনাকিদের পেছনে ছুটতে ছুটতে পা ডুবিয়ে নদীর অল্প পানিতে নেমে পড়ে। তার শাড়ির কদমছাট অংশ ভিজে যায়, কিন্তু তাতে তার আনন্দের কোনো ভাটা পড়ে না। একটু পর সে হাসিলের দিকে ঘুরে দাঁড়ায়, তার চোখে এক চঞ্চল দুষ্টুমি। হাসিল কিছু বোঝার আগেই জাদুয়া তার দিকে একস্মাত পানি ছিটিয়ে দেয়। জাদুয়ার এহেন দুষ্টুমিতে হাসিল অবাক হয়ে বলে ওঠে। জাদুয়া, হোয়াটস দিস? জাদুয়া হেসে বলে। নদীর অশ্রু। হাসিলের চোখ ধীরে ধীরে নরম হয়ে আসে। জাদুয়ার উজ্জ্বলতা, তার ভেজা শাড়ি আর নদীর আলোর সঙ্গে তার এই সন্ধিক্ষণ সবকিছু তাকে মুগ্ধ করে। এই মেয়েটি যে তার সমস্ত অন্ধকারের মাঝে আলো হয়ে এসেছে, তা সে এখন খুব করে বুঝতে পারে। জাদুয়ার আলোকিত চঞ্চলা মুখের পানে তাকিয়ে আনমনে হাসিল বলে ওঠে। তুমি ভোরের প্রথম আলো, তুমি হৃদয়ের অশ্রুধারা, তুমি রাতের জ্যোৎস্না ভরা, তুমি জীবনের মোহজরা। রাত গভীর হয়, জোনাকেরা ধীরে ধীরে কমে যায়, কিন্তু নদীর স্রোত থেমে থাকে না। বাতাসে রাতের শেষ ঘ্রাণ ভাসে, আর চাঁদ ধীরে ধীরে সরে যায় মেঘের আড়ালে। তাদের এই মুহূর্ত কোনো সাধারণ রাত নয়,
এটি তাদের জীবনের এক অবিচ্ছেদ্য স্মৃতি হয়ে থাকবে, যেখানে তারা দুজন একে অপরের অন্ধকারকে আলোতে বদলে দিয়েছে। আর রাতের এই আধারে তারা নিঃশব্দে ফিরে যায় তাদের ভাঙাড়িরে। সেখানে গিয়ে জাদুয়া ঘুমানোর প্রস্তুতি নিতেই নজরে পড়ে শটান হয়ে দাঁড়িয়ে থাকা হাসিলকে। তাকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে জাদুয়া অবুঝের ন্যায় প্রশ্ন করে ওঠে। আপনি দাঁড়িয়ে আছেন কেন? ঘুমোবেন না? জাদুয়ার প্রশ্নে হাসিল অস্বস্তি নিয়ে বলে ওঠে। আমি এটা পরে ঘুমাতে পারবো না, কখনো এগুলো পরে ঘুমাইনি। হাসিলের বাক্যে জাদুয়া ভ্রু কুঞ্চিত করে বোঝার চেষ্টা করে হাসিল কিসের কথা বলছে। হঠাৎ মস্তিষ্কে হাসিলের লুঙ্গি পরার কথা স্মরণ হতেই জাদুয়া না বুঝে অবুঝের ন্যায় বলে ওঠে। আরে লুঙ্গি খুলে গেলে কোনো সমস্যা নেই, এখানে তো আমি ছাড়া আর কেউ নেই। লুঙ্গি খুলে গেলে আমি আপনাকে ডেকে দেব, তখন না হয় ঠিক করে নেবেন। জাদুয়ার কথায় হাসিল দাঁতে দাঁত চেপে ধমকের সুরে বলে ওঠে। শাট আপ ইউ ইডিয়েট। হাসিলের ধমকে জাদুয়া আতকে উঠে বুঝতে পারে ভুল সময় ভুল কথাটি সে বলে ফেলেছে। জিহ্বায় কামড় দিয়ে আর কোনো কথা না বলে চলে যায় কক্ষের বাইরে। জাদুয়াকে এইভাবে বেরিয়ে যেতে দেখে হাসিল অবাক হয়ে দৃষ্টি তাক করে রাখে তার যাওয়ার পানে। হঠাৎই হাসিলের মেজাজ বিগড়ে যায় জাদুয়াকে এইভাবে বের হতে দেখে। সে কোনো প্রতিক্রিয়া দেখানোর পূর্বেই জাদুয়া ফিরে আসে কক্ষে নিজের হাতে ওড়না নিয়ে। হাসিল কিছু জিজ্ঞেস করার পূর্বেই জাদুয়া নিজের হাতে থাকা ওড়নাটি বাড়িয়ে দেয় তার পানে। জাদুয়ার এহেন আচরণে সে কিছু বুঝতে না পেরে তাকিয়ে থাকে তার পানে। তখনই জাদুয়া বলে ওঠে। এটা আপনার কোমরে ভালো করে বেঁধে শুয়ে পড়ুন, এতে লুঙ্গি খোলার সম্ভাবনা আর থাকবে না। জাদুয়ার বলা বাক্যে হাসিল ক্ষিপ্ত হয়ে বলে ওঠে। হোয়াট? হাসিলকে এইভাবে ক্ষিপ্ত হতে দেখে জাদুয়া বলে ওঠে। ও আচ্ছা, বুঝতে পেরেছি। আপনি না বাঁধতে পারলে শার্টটা উপরে তুলুন, আমি বেঁধে দিচ্ছি। জাদুয়ার প্রত্যুত্তরে এবার হাসিলের রাগ পৌঁছে গেল সপ্তম আসমানে। নিজেকে দমিয়ে রাখতে না পেরে গর্জে উঠে বলে। বিশ্বাস করো, তুমি যদি এখন আমার সামনে থেকে না যাও তাহলে আই সোয়ার তোমাকে আমি এক্ষুনি করে তুলে নিয়ে জঙ্গলে ফেলে দিয়ে আসবো। হাসিলের বলা বাক্যে জাদুয়া ভয় পেয়ে আর কোনো কথা না বাড়িয়ে হন্তদন্ত হয়ে মুখ অবধি কাঁথা টেনে ঘুমিয়ে পড়ে বিছানায়। শুয়ে শুয়ে সে বেড়িয়ে বলে ওঠে। আরে আমি এমন কি বলেছি যে উনি এভাবে খেপে গেলেন? এজন্যই বলে কারো উপকার করতে নেই। আপনার লুঙ্গি আপনিই সামলান, প্রয়োজনে খুলে ঘুমান, তাতে আমার কি? আরে আমি এমন কি বলেছি যে উনি এভাবে খেপে গেলেন? এজন্যই বলে কারো উপকার করতে নেই। আপনার লুঙ্গি আপনি সামলান, প্রয়োজনে খুলে ঘুমান, তাতে আমার কি? কিছু হলেই ফেলে দিয়ে আসার হুমকি দেয়, নাকের ডগায় রাগ নিয়ে ঘুরে, নির্দয় পাষাণ লোক একটা। সেজন্যই লোকে বলে উপকারীকে বাঘে খায়। জাদুয়াকে কাঁথা মুড়িয়ে এভাবে বেড়বিড়িয়ে কথা বলতে দেখে হাসিল ফের ধমক দিয়ে বলে ওঠে। আমার কানে যদি মশার গুনগুনানির মতো কোনো শব্দ আসে তবে সেই শব্দকে কাঁথা মুড়িয়ে ফেলে দিয়ে আসবো। হাসিলের ধমকে এবার জাদুয়ার প্রচন্ড অভিমান হয়। সে ঠোঁট উল্টিয়ে আর কোনো শব্দ না করে পাড়ে জমায় নিদ্রাতে আছে। জাদুয়ার নিশ্চুপতায় হাসিল দীর্ঘশ্বাস ত্যাগ করে নির্বোধ শেহজাদি বলে এগিয়ে যায় ঘুমের উদ্দেশ্যে। ভাঙা করে ঘরের ভেতর দিয়ে সকালটা ধীরে ধীরে উঁকে দেয়। চালার ফাঁক বলে প্রথম সূর্যের কিরণ ঘরে ঢুকে মাটির মেঝেতে সোনালি আলোর টুকরো বিছিয়ে দেয়। জানলার বাইরে পাখির কিচিরমিচির শব্দ, যেন দূর থেকে ভেসে আসা কোনো অচেনা সুর। চুলোর পাশে পড়ে থাকা আগুন নিভে যাওয়া কয়লার স্তূপটায় একরকম ঠান্ডা, তবু তার গায়ে ছড়িয়ে থাকা কারো ছাই যেন রাতের গল্পের সাক্ষী হয়ে আছে। দরজার ফাঁক দিয়ে আসা শীতল বাতাস মলিন পর্দাটাকে মৃদু দোলায়। এই হিমেল ছোঁয়ায় জাদুয়ার শরীরে হালকা কাঁপন ধরে। সকালের নরম আলোতে কুড়ে ঘরটা আরো মলিন হয়ে ওঠে। মোরগের কুকুরুকুর ডাক যেন এক নতুন দিনের আগমন বার্তা। জাদুয়া আড়মোড়া ভেঙে নেত্র মেলে ভাঙা জানলার দিকে তাকাতেই বুঝতে পারে নতুন দিন এসেছে। হঠাৎই জাদুয়ার মনে হলো সে যেন কারো দৃঢ় বাহুর শৃঙ্খলে বন্দী। চোখ মেলে অবাক দৃষ্টিতে তাকাতেই ধরা পড়লো সেই দৃশ্য। গভীর ঘুমে তলিয়ে থাকা পুরুষটি, যার নির্দয় অথচ সুরক্ষাময় হাত তাকে আগলে রেখেছে। তার মুখে এক ধরনের নিঃশব্দ শীতলতা যা তাকে দূরত্বে রাখে, কিন্তু তার অগোছালো নিঃশ্বাসে যেন লুকিয়ে আছে কোনো অজানা রহস্য, কোনো চাপা ক্লান্তির গল্প। জাদুয়ার মনে বিস্ময় আর সংশয়ের ঢেউ খেলে যায়। এই বন্ধন কি সত্যিই সুরক্ষা, নাকি এটি এমন এক কারাগার যা তাকে কেবল বন্দিনী হিসেবে চায়? এই নির্দয় পুরুষটি যখন তখন তাকে বকা দেয়, আবার ইচ্ছে হলে এইভাবে আগলে নেয়, এই কেমন দ্বৈত চরিত্র? এই প্রশ্নের জটিলতা জাদুয়ার সরল মন জগৎ কোনোভাবেই বুঝে উঠতে পারে না। তার মস্তিষ্কে অদ্ভুত এক দ্বিধাদ্বন্দ্বের খেলা চলতে থাকে। তার শ্বাস থেমে আসে, গভীর কোনো জায়গা থেকে উঠে আসে একরাশ অস্পষ্ট অনুভূতি।
সে ভাবতে থাকে এই বন্ধন কি তার জন্য, নাকি এটি কেবল সেই পুরুষের নিচের অস্থিরতার উপশম। জাদুয়ার চোখ ধীরে ধীরে নরম হয়ে আসে, তবে হৃদয়ের প্রশ্নগুলো রয়ে যায় এক টুকরো অমীমাংসিত ধাঁধা হয়ে। নিজ ভাবনার ইতি টেনে অভিমানে নিজেকে ছাড়িয়ে জাদুয়া প্রস্থান করে সালাত আদায়ের উদ্দেশ্যে। ভোরের লালিমা মুছে গিয়ে অলস প্রকৃতি চঞ্চলতার চাদরে নিজেকে জড়িয়ে নিয়েছে। শিশির ভেজা ঘাসের পায়ের ধ্বনি আর মাটির সোদা গন্ধে যেন চারপাশ নতুন প্রাণে ভরে উঠছিল। জাদুয়াও তার পিছু পিছু যেতেই নেত্রে পরিস্ফুটিত হয় কিছু গার্ড আর সাব্বিরের উস্কো খুস্কো মুখমণ্ডল। মুহূর্তেই জাদুয়া খুশিতে আত্মহারা হয়ে বলে ওঠে, আরে ভাইয়া, আপনি আমাদের খুঁজে নিয়েছেন। জাদুয়ার কথায় সাব্বির মাথা নেড়ে সম্মতি জানিয়ে দুঃখ ভরা ক্রান্ত মনে সলসল নয়নে আবেগের বশীভূত হয়ে জড়িয়ে ধরতে চায় হাসিলকে। তখনই আকস্মাৎ এক ঘুষি এসে পড়ে সাব্বিরের নাক বরাবর। ঘুষির জোর খুব বেশি হয়, এক নাক দিয়ে বেরিয়ে আসে কিছুটা লোহিত রং। তবুও সাব্বির সবকিছু ভুলে হাসিলকে দুহাত দিয়ে চেপে ধরতেই হাসিল গর্জে উঠে বলে, সুপার গ্লুর মতো চিপকে না থেকে আমার সামনে থেকে সর, আর তা না হলে তোর মাথা ফাটবে। শালা, এই 2 দিন কি মশা মেরেছিলি? হাসিলের প্রশ্নে সাব্বির বলে ওঠে, ভাই, কোনোভাবেই তোদের খোঁজ পাচ্ছিলাম না, আর টেনশনে ভাবির লকেটের কথা ভুলে গিয়েছিলাম। হঠাৎ মনে পড়ায় তোদের ট্র্যাক করতেই পেয়ে যাই তোদের লোকেশন। সাব্বিরের কথায় হাসিল ধমক দিয়ে তাকে চুপ করতে বললে সাব্বিরের নজর পড়ে জাদুয়ার প্রশ্নবোধক মুখশ্রীতে। পরিস্থিতি সামাল দিতে সাব্বির আমতা আমতা করে বলে ওঠে, ভাবি, দাদি আপনাদের জন্য অনেক চিন্তা করছে। সে ঠিকমতো এই 2 দিন খাওয়া দাওয়াও করেনি। তাড়াতাড়ি চলুন দাদির কাছে। কথা ঘোরানোর প্রচেষ্টায় সফল হলো সাব্বির। তৎক্ষণাৎ জাদুয়ার প্রশ্নবোধক মুখশ্রীতে মুহূর্তেই পরিলক্ষিত হলো চিন্তার রেখা। জাদুয়া হাসিলের যাবার কথা শুনে মুহূর্তেই বৃদ্ধ বৃদ্ধার মুখশ্রীতে পরিলক্ষিত হয় বেদনার ছাপ। জাদুয়া তাদের পানে চেয়ে সম্মুখে এগিয়ে গিয়ে তাদের রুক্ষ হাত দুটো নিজের হাতের অন্তরালে নিয়ে বলে ওঠে, দাদি, দাদু, আপনাদের অনেক ধন্যবাদ বিপদে আমাদের পাশে দাঁড়ানোর জন্য। আমি সত্যি বলছি, আপনাদের এই ঋণ আমি কোনো দিনও পরিশোধ করতে পারবো না। আপনাদের অনেক কষ্ট দিয়ে গেলাম। তাদের এহেন আবদারে জাদুয়া আবেগপ্রবণ হয়ে তাদের জড়িয়ে ধরে কিছুক্ষণ নিশ্চুপে অশ্রু বিসর্জন দিয়ে বিদায় নিয়ে উঠে বসে গাড়িতে। হাসিলও কোনো কথা না বলে গাড়িতে উঠতে গিয়েও থেমে গিয়ে এগিয়ে যায় বৃদ্ধ বৃদ্ধার সম্মুখে। সেখানে গিয়ে স্বল্পভাষী হাসিল বলে ওঠে, আপনাদের আর কষ্ট করতে হবে না, কাল ও এসে আপনাদের সব কিছু বুঝিয়ে দিয়ে যাবে। বলে প্রস্থান করে গাড়ির উদ্দেশ্যে। পেছনে রেখে যায় প্রশ্নবিদ্ধ চাহনি তাক করা জীর্ণ শীর্ণ শরীরের বৃদ্ধ বৃদ্ধাকে। গাড়ি রওনা হয় নিজেদের গন্তব্যে। কিছু দূর যেতেই হঠাৎ সাব্বিরের দৃষ্টি পড়ে হাসিলের শার্টের নিচে। আবেগের বশে এতক্ষণ যাবৎ তার নজরেই পড়েনি হাসিলের পরিহিত লুঙ্গিখানা। হঠাৎই সাব্বির হতবাক হয়ে হা করে দৃষ্টি তাক করে রাখে হাসিলের লুঙ্গিতে। এতক্ষণ যাবৎ জাদুয়ার পানে নজর দিয়ে রাখা হাসিলের নজর পড়ে সাব্বিরের হা হয়ে থাকা নজরে। মুহূর্তেই ভ্রু কুঁচকে হাসিল গর্জে উঠে বলে, ক্যারেক্টারলেস মানুষের মতো নিচের দিকে তাকিয়ে কি দেখিস? দিন দিন পুরুষ থেকে মহিলা হয়ে উঠছিস তুই। হাসিলের এহেন গর্জনে সাব্বিরের নিচের অবাকতা কাটিয়ে ভ্রু কুঁচকে খোঁচা মারা কথার মতো বলে ওঠে, তসুয়ার আবরার হাসিল লুঙ্গি পরেছে, ভাবা যায়? সাব্বিরের খোঁচায় হাসিল ফের গর্জে উঠে বলে, লুঙ্গি নিয়ে আর একটা কথা বললে তোকে শুট করে দিব। হাসিলের প্রত্যুত্তরে সাব্বির তদ বের করে বলে ওঠে, সেটা নেই তোর কাছে, তাই শুটও করতে পারবি না। সাব্বিরের বলা কথার মাঝে হাসিল নিচের সিট থেকে উঠে সপাট করে এক চড় বসিয়ে দেয় সাব্বিরের মাথায়। সাব্বির বুঝতে পারে হাসিল খুব বেশি ক্ষেপে গিয়েছে, তাই কোনো কথা না বাড়িয়ে নিচের মাথা ডলতে ডলতে ঘুরে তাকায় সামনের দিকে। রাগান্বিত হাসিল সাব্বির হতে নিচের দৃষ্টি জাদুয়ার পানে তাক করতেই পরিদর্শিত হয় জাদুয়া ঘুমের ঘরে ঝিমিয়ে ঝিমিয়ে পড়ছে। তার এহেন হালত দেখে হাসিল জাদুয়াকে বলে ওঠে, জাদুয়া, আমার বুকে মাথা দাও, অন্যথায় মাথায় ব্যথা পাবে। গত রাতের বকা খেয়ে অভিমানে ডুবে থাকা মেয়েটি হাসিলের কথা শুনেও না শোনার মতো অন্যদিকে মুখ করে বসে রয় অভিমানে। জাদুয়ার হেন ঘাড়তেরামো দেখে হাসিল প্রচন্ড ক্ষুব্ধ হয়ে গর্জে উঠে বলে, নির্বোধ মেয়ে, এক্ষুনি বুকে মাথা রাখো, আর তা না হলে গাড়ির দরজা খুলে ফেলে দিয়ে চলে আসবো। হাসিলের গর্জনে অভিমানী জাদুয়া নিচের অভিমান ভুলে নাক টানতে টানতে ভয় মাথা দেয় হাসিলের বুকে। তৎক্ষণাৎ হাসিলও আগলে বক্ষ পিঞ্জরের সাথে মিশিয়ে নেয় তার নির্বুদ্ধের রাজ্যের শেহজাদিকে।
চাঁদের ম্লান আলো শুনশান সড়কের ওপর বয়ে চলা গাড়ির ছায়াকে ছুঁয়ে দূরত্বে মিশে গেছে। গাড়ির ভেতর যেন নীরবতার এক অলিখিত শাসন, শব্দের প্রবেশ নিষিদ্ধ। হাসিল শক্ত হাতের মুঠোয় জাদুয়াকে আঁকলে রেখেছে। সেই কোমল অথচ দৃঢ় আলিঙ্গনে জাদুয়া যেন এক অনন্ত নিরাপত্তার আশ্রয়, শান্তির নিদ্রায় বিলীন। হাসিলের দৃষ্টি নিবন্ধ হলো জাদুয়ার মুখশ্রের ওপর। অভিমানী ঠোঁটের সামান্য উল্টোনো রেখায় এক অমুক মুগ্ধতার বনানী জড়িয়ে পড়লো তার হৃদয়। জাদুয়ার নিষ্পাপ মুখাবয়বের দিকে এক দৃষ্টিতে চেয়ে এক দীর্ঘশ্বাস ফেলল সে। ঠোঁটের কোণে এক মৃদু হাসি খেলে গেল, যে হাসি গভীর কোনো গোপন অনুভূতির প্রতিচ্ছবি। গাড়ির সামনের আয়নায় হাসিলের এই পরিবর্তন লক্ষ্য করলো সাব্বির। এহেন পরিবর্তনে মনে মনে এসে বলে উঠল, বাহ, এই নির্লিপ্ত রাগী মানুষটার এই 2 দিন এমন পরিবর্তন সত্যি অবিশ্বাস্য। গাড়ি এসে থামলো সুলতানা ভিলার প্রধান ফটকের সামনে। জানালার বাইরে আবছা আলোয় ভিলার চিরচেনা অবয়ব ফুটে উঠলো সকলের নেত্রে। কোনো শব্দ না করে হাসিল নিজের কোলে ঘুমতো জাদুয়াকে অত্যন্ত যত্নে শিশুর মতো সাবধানে তুলে গাড়ি থেকে নামল। ধীর পদচারণে সুলতানা ভিলার প্রবেশদ্বারে পৌঁছতেই ঘুমহীন প্রাণীরা ছুটে এলো। উৎকণ্ঠা, উৎফুল্লতা আর প্রশ্নের বন্যায় চারদিক মুখর হয়ে উঠল। আয়েশা বেগম আর সুলতানা খান উৎকণ্ঠিত কণ্ঠে প্রশ্ন করতে লাগলেন, ওর কি হয়েছে হাসিল? ও ঠিক আছে? তুই ঠিক আছিস? তোরা এতদিন কই ছিলি? প্রশ্নের বন্যায় চারদিক মুখরিত হয়ে ওঠে। কিন্তু হাসিল থমকে দাঁড়ায়, তার চোখ দুটো বিদ্যুতের মতো জ্বলে ওঠে। গভীর শীতল কণ্ঠে বলে ওঠে, চুপ থাকো তোমরা, দেখছো ও ঘুমিয়ে আছে, তারপর এত প্রশ্ন কেন করছো? বলেই হাসিল পদচারণ ফেলে নিজ কক্ষের উদ্দেশ্যে। হাসিলের রাগান্বিত দৃষ্টি চারপাশের শব্দগুলোকে এক মুহূর্তেই স্তব্ধ করে দেয়। সবাই থেমে যায়, একে অপরের মুখের দিকে তাকিয়ে বাকরুদ্ধ হয়ে রয়। তবুও তাদের অক্ষতভাবে ফিরে আসায় সকলেই কৃতজ্ঞতা জ্ঞাপন করে রবের নিকট। হঠাৎ তাদের দৃষ্টি ধীরে ধীরে পড়লো হাসিলের পরিহিত লুঙ্গির উপর। এহেন দৃশ্য যেন এক অলৌকিকতার প্রকাশ। সকলে থ হয়ে চেয়ে রয় হাসিলের পানে। তাদের চোখে বিস্ময়ের ভাষা স্পষ্ট, তাদের কৌতূহলের দৃষ্টি একে অপরের সঙ্গে বিনিময়ে ব্যস্ত। হাসিলকে পেছন থেকে খুবই অদ্ভুত ঠেকলো তাদের নিকট। যেমন বাঘ যদি হঠাৎ নিচের পোশাক ছেড়ে টাই লাগিয়ে বসে পড়ে তখন যেমন অদ্ভুত দেখতে লাগবে তাকে, ঠিক তেমনই অদ্ভুত লাগছে হাসিলকে আজ তাদের নিকট। তবুও সবাই নিজেদের ধরে রেখেছে কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত আচরণ করা হতে। কিন্তু ঘরের সবচেয়ে ছোট সদস্য রাফিন হাসিলের এহেন দর্শনে খিলখিলিয়ে হেসে ওঠে। তার হাসি চারপাশের চাপা বিস্ময়কে এক মুহূর্তে ভেঙে দেয়। রাফিনের হাসি কর্ণগোচর হতেই স্নেহা তৎক্ষণাৎ দৌড়ে এসে তার মুখ চেপে ধরে ফিসফিসিয়ে বলে ওঠে, চুপ কর রাফি, তোর হাসি যদি ভাইয়া শুনে তবে তোকে এক্ষুনি ঘূর্ণিঝড়ের মতো ঘুরিয়ে ফেলে দিবে। স্নেহার এহেন কথায় রাফিন তৎক্ষণাৎ নিচের হাসি থামিয়ে ঠায় দাঁড়িয়ে রয় ভয়ে। কয়েক জোড়া বিস্মিত নেত্র যুগলকে পেছনে ফেলে হাসিল জাদুয়াকে কোলে নিয়ে সিঁড়ি বেয়ে উঠে যায় নিজ কক্ষে। তার প্রতিটি পদক্ষেপ ছিল দৃঢ় অথচ নীরব, যেন কোনো অদৃশ্য দায়িত্ব তাকে পথ দেখাচ্ছে। তখনই সুলতানা ভিলার বড় ফটক দিয়ে সাব্বির ঢুকতেই চারপাশে এক অদ্ভুত কোলাহল বেঁধে যায়। পরিবারের সবাই ছুটে আসে উৎসুক হয়ে তার নিকট। সুলতানা খান তার সামনে এসে দাঁড়ান, চোখে প্রশ্ন, তাই নিজেকে না দমিয়ে প্রশ্ন করে ওঠেন, সাব্বির, ওরা কোথায় ছিল? সাব্বির সকলের কৌতূহল বুঝে শান্ত ভঙ্গিতে সবার দিকে তাকিয়ে বলে ওঠে, আপনারা শান্ত হন, একে একে সব বলছি। তার আশ্বস্ত কণ্ঠে সবাই থেমে যায়। ফের সাব্বির একে একে সকল ঘটনা খুলে বলে। তার কথায় সবাই একটু স্বস্তি পায়। বাক্যের পরিসমাপ্তি টেনে সাব্বিরের নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হতেই সকলে যার যার কক্ষে চলে যায়। কিন্তু স্নেহা দাঁড়িয়ে থাকে, তার চোখ সাব্বিরের দিকে স্থির। সে চিন্তিত কণ্ঠে বলে, আপনার নাকে রক্ত কেন? স্নেহার প্রশ্নে সাব্বির নিজ নাকে হাত দিয়ে বলে ওঠে, তেমন কিছু নয়, একটু ব্যথা পেয়েছি। সাব্বিরের প্রত্যুত্তরে স্নেহা তার কাছে এগিয়ে তার ব্যথাপ্রাপ্ত স্থানে স্পর্শের জন্য হাত বাড়াতেই সাব্বির দূরে সরে গিয়ে বলে ওঠে, রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। বলেই সেখান থেকে প্রস্থান করে সে। হঠাৎই সাব্বিরের এইভাবে এড়িয়ে যাওয়াতে স্নেহার বক্ষ পিঞ্জরে অদ্ভুত সূক্ষ্ম ব্যথার অনুভূতি হয়। ফলশ্রুতিতে তার চোখ দিয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে সে নিজ কক্ষে ফিরে যায়।
গভীর রাতে সুলতানা ভিলার বাইরে নেমে এসেছে নিস্তব্ধতা, অথচ হাসিলের মনে এক অদ্ভুত অশান্তির ঢেউ। সারাদিনের ক্লান্তির সত্ত্বেও তার দৃষ্টি ঘুমন্ত জাদুয়ার দিকে নিবদ্ধ। শোবার ঘরের মৃদু আলোর আভায় জাদুয়ার মুখ অবয়ব যেন এক অপার্থিব সৌন্দর্যের প্রতিচ্ছবি হয়ে ফুটে উঠেছে। হাসিল তার গভীর অভিমানী ভালোবাসা শেহজাদির দিকে তাকিয়ে থাকে অনেকক্ষণ। তার চোখে অন্ধকার জমে, কিন্তু হৃদয়ে জমে ভালোবাসার অনির্বচনীয় আলো। সে জাদুয়ার মুখের প্রতিটি রেখা, তার চোখের পাতা, তার ঠোঁটের কম্পন ভালো করে পরখ করে। যেন এই মেয়েটি তার জীবনের সমস্ত অভিমানকে গলিয়ে একাকার করে দিয়েছে। এক অজানা তৃষ্ণা নিয়ে সে জাদুয়ার দিকে আরো ঝুঁকে পড়ে, কিন্তু এই গভীর মুহূর্তেও হাসিল নিজেকে সামলায়। সে ধীরে ধীরে উঠে দাঁড়ায়, ফ্রেশ হওয়ার জন্য প্রস্তুত হয়। ওয়াশরুমে প্রবেশের পূর্বে আরো একবার পেছনে তাকায় সে। জাদুয়া তখনও নিদ্রার দৃশ্যে হারিয়ে। হাসিলের ঠোঁটে অদ্ভুত এক হাসির রেখা ফুটে ওঠে তার নিদ্রাদের রাজ্যের শেহজাদিকে দেখে। ফ্রেশ হয়ে বেরিয়ে হাসিল ও বিছানায় শুয়ে জাদুয়াকে কাছে টেনে আলতো করে নিজের বুকে জড়িয়ে নেয়। তার হাত জাদুয়ার কোমল শরীর জড়িয়ে ধরে, যেন সমস্ত দুঃখ আর ক্লান্তি তার বুকের গভীরে চাপা পড়ে গেছে। হাসিল ফের ঘুমনো জাদুয়ার অভিমানী মুখে চেয়ে ললাটে নিজ ওষ্ঠের গভীর পরশ দিয়ে কর্ণ বরাবর মুখ নিয়ে হিসিয়ে বলে ওঠে, ঘুমে মোড়ানো অভিমানী শেহজাদি, নীরবতার চাদরে ঢাকা, নয়নে লেগে আছে অশ্রুর লুকোচুরি, হৃদয়ে ভরা শূন্যতা, বিক্ষত চেতনার মায়ায় জড়ানো সে রূপের সমাধি, অভিমানের অশান্ত স্রোতে ভেসে চলে অনাদি। কেশগুচ্ছে লেগে রাত্রির ছোঁয়া, কপালে চাঁদের দীপ্তি, তবু অন্তরে জমে থাকা ব্যথা যেন এক নিঃসঙ্গ কৃষ্ণার্তি। শান্ত নিশির মায়াবী আলিঙ্গনে মিশে থাকে তার ব্যথা। স্বপ্নের ভেতরে জাগে গোপন অভিমানের কথা। এক সময় হাসিল ও ক্লান্ত দেহ এবং বিদীর্ণ মনের ভার নিয়ে গভীর ঘুমে তলিয়ে যায় নিদ্রাতের দেশে তার নিদ্রার শেহজাদিকে নিয়ে। ভোরের আলো চারদিকে ছড়িয়ে পড়েছে। সুলতানা ভিলার আঙ্গিনায় পাখিদের কিচিরমিচির শোনা যাচ্ছে। এমন সময় জাদুয়া নেত্র মেলেছে। ঝাপসা দৃষ্টিতে চারদিকে তাকিয়ে সে বুঝলো তারা সুলতানা ভিলায় ফিরে এসেছে। কিন্তু কখন আসলো সেটা তার বোধগম্য হলো না। যখন আসলোই তখন তাকে কেন ডাকলো না কেউ? ফের তার অভিমান হলো, একটু ডাকলে কি হতো? সবার সাথে নিচে একে একে দেখা করে ফেলেছে, অথচ তাকেই ডাকলো না। নিচের এহেন অভিমানের মধ্যে চারদিকে তাকিয়ে সে হাসিলকে খুঁজলো। পাশে তাকিয়ে দেখলো, কিন্তু সে কোথাও নেই। হঠাৎ জাদুয়ার হৃদয়ে এক অজানা শঙ্কা জেগে উঠলো। মনে প্রশ্নের ডানা মেলে উঠতে শুরু করলো। উনি কোথায়? এত সকাল সকাল কোথায় গেল সে? এই চিন্তায় অস্থির হয়ে জাদু বিছানা থেকে উঠে দাঁড়ালো। তার অস্থির মন নিয়ে সালাত আদায় করে কোরআন শরীফ তিলাওয়াত করলো। এরপর চিন্তিত মনে নিচে নেমে গেল পরিবারের অন্যদের সঙ্গে দেখা করতে। আর তাছাড়া তার যে জানতে হবে সেদিন কি ঘটেছিল। জাদুয়া নিজের প্রশ্নোত্তক মন নিয়ে হল রুমে পৌঁছতেই সকলের দৃষ্টি পড়ল তার উপর। তৎক্ষণাৎ আয়েশা বেগম এসে জাদুয়াকে জড়িয়ে ধরে বলে উঠলেন, মা, ঠিক আছিস তুই? কেমন আছিস তুই? জানিস এই 2 দিন আমরা কতটা চিন্তায় ছিলাম। আয়েশা বেগমের মমতায় ভরা কণ্ঠে যেন পৃথিবীর সমস্ত ভালোবাসা ছড়িয়েছিল। তার আদরে জাদুয়ার চোখে এক ঝলক অশ্রু জমলো, আর সে নিঃশব্দে তার কাঁধে মাথা রেখে কিছুটা শিথিল হলো। তখনই সুলতানা খানও এসে তাকে নিচের বুকে টেনে নিলেন। তার শরীরের উষ্ণতা এবং পরিচিত স্পর্শে জাদুয়ার নেত্রে জমে থাকা অশ্রুটুকু নিঃসংকোচে গড়িয়ে পড়ে। সুলতানা খান তখন অস্থির হয়ে জিজ্ঞেস করে, সোনামণি, তুই ঠিক আছিস? সুলতানা খানের প্রশ্নে জাদুয়া নিজেকে সংযম করে বলে ওঠে, তোমরা চিন্তা করো না, আমি ঠিক আছি, সুস্থ আছি। কথাগুলো বলেই জাদুয়া তাদের উদ্দেশ্যে প্রশ্ন করে। নানামণি, উনি কই? জাদুয়ার প্রশ্নের প্রত্যুত্তরে আয়েশা বেগম বলে ওঠেন, কে? হাসিল? ও তো অনেক সকালেই চলে গেছে, হয়তো অনেক কাজ জমা হয়ে গেছে, তাই এত সকাল সকাল বের হতে হয়েছে। আয়েশা বেগমের কথায় জাদুয়া নিচের চিন্তার কিছুটা ইতি টানল। সে আপাতত নিচের আপন মানুষের সামনে ধোপে আবেগে জর্জরিত হয়ে উঠল। তখনই স্নেহা এসে জাদুয়াকে দেখে হাসি মুখে তার কাছে এগিয়ে এসে তাকে জড়িয়ে ধরে সকলের মতো একই প্রশ্ন করে ওঠে। পুনরায় জাদুয়া স্নেহাকে আশ্বস্ত করে। তখনই জাদুয়া নিজের মনে থাকা প্রশ্নটি করে ফেলে, নানুমণি, বলো তো সেদিন কি হয়েছিল? পরিস্থিতি কেন ওরকম হয়ে গিয়েছিল?
জাদুয়ার প্রশ্নে হঠাৎ করেই সুলতানা ভিলার সবকিছু স্তব্ধ হয়ে যায়। পুরনো ক্ষত জাগ্রত হওয়ার নেই, সকলের মুখে মলিনতার ছাপ স্পষ্ট ফুটে ওঠে। নিজেদের মনে সৃষ্ট কষ্ট লুকিয়ে সুলতানা খান সেদিনের ঘটে যাওয়া সকল ঘটনা খুলে বলে জাদুয়াকে। এহেন বিস্ফোরিত সকল বাণীতে জাদুয়া স্তব্ধ হয়ে যায়। তার সহজ সরল হৃদয়ে যেন একটি ভারী শক খেয়ে গেল। মারিয়াম বেগমের এই কাজের খবর শুনেই তার বুকের ভেতর একটা বিশাল শূন্যতা চলে এলো। সে বিশ্বাসই করতে পারছে না মারিয়াম বেগম এমন কোনো কাজ করতে পারে বলে। এতদিন তবে শুধু শুধু সকলে একজন নির্দোষ মানুষকে ঘৃণা করে এসেছিল। জাদুয়ার মন হঠাৎই অশান্ত হয়ে উঠল। তার মনে একটাই প্রশ্ন ভিড় করছে, উনি ঠিক আছেন তো? এই কথা শোনার পর তবে এত বিষণ্ণতা, এত মলিনতা ছিল তার মুখে এই কারণে? হঠাৎই জাদুয়ার মন কুঠুরিতে জমা হলো কালো মেঘেরা। তার কোমল হৃদয় কেমন অস্থিরতারা জেঁকে বসলো। সে কিছুতেই হাসিলের কষ্টের কারণ সহ্য করতে পারছেন না। সে যে ওই নিষ্ঠুর ব্যক্তিকে কষ্ট পেতে দেখতে পারবে না। সে চায় তার নিষ্ঠুর ব্যক্তিটি নিষ্ঠুরই থাকুক, তার মুখে যে গাম্ভীর্যতাই মানায়, অন্য কোনো বিষাদ নয়। তখনই জাদুয়া নিজেকে ধাতস্থ করে রাগান্বিত হয়ে ফের প্রশ্ন করে ওঠে। ওই মহিলা এখন কোথায়? জাদুয়ার প্রশ্নে স্নেহা বলে ওঠে, উনি এখন জেলে, সকালে তাকে পুলিশের কাছে ধরিয়ে দিয়েছে। আর ওই লোকটার মেয়ে কোথায়? জাদুয়ার এরূপ করা প্রশ্নে স্নেহা ফের বলে ওঠে। ও তো সেদিনই চলে গিয়েছে এখান থেকে। কথাগুলো বলে স্নেহা ফের কিছু বলার চেষ্টা করতেই সুলতানা খান ও আয়েশা বেগম তাকে চোখের ইশারায় থামতে নির্দেশ দেয়। কারণ তারা জানে স্নেহা ঠিক কোন ব্যাপারে কথা বলতে চাইছে। তাই তারা চায় না জাদুয়া তার মা বাবার মৃত্যুর ব্যাপারে এহেন সত্যি জানতে পারুক। সেই পুরনো ক্ষতকে তাজা করে আর কি লাভ হবে? যাদের শাস্তি পাওয়ার কথা তারা তো পেয়েছে, শুধু শুধু মেয়েটির কষ্ট বাড়িয়ে কি লাভ? স্নেহাকে চুপ হতে দেখে জাদুয়া প্রশ্নোত্তর দৃষ্টিতে তাকিয়ে থাকে তার পানে। তখনই স্নেহা কথা ঘুরিয়ে বলে ওঠে, জানিস জাদুয়া, বড় আব্বু না সেদিনের পর থেকে অনেক অসুস্থ হয়ে পড়েছে। উনি ঠিক মতো কারোর সাথেই কথা বলছে না, ঠিক মতো খাওয়া দাওয়া করছে না। স্নেহার কথায় জাদুয়া চিন্তিত হয়ে বলল, কি বলছো আপু? বড় মামা খাওয়া দাওয়া কেন অফ করবেন? জাদুয়ার প্রশ্নে সুলতানা খান দীর্ঘশ্বাস ত্যাগ করে বলেন, হ্যাঁ রে সোনা, কাল রাতেও তোর বড় মামা কিছু খায়নি। সুলতানা খানের প্রত্যুত্তরে জাদুয়া কোনো কথা না বলে চিন্তিত হয়ে নিজের হাতে খাবার বেড়ে চলে যায় সাহিল খানের কক্ষের উদ্দেশ্যে। সকলে জাদুয়ার যাওয়ার পানে তাকিয়ে, কিন্তু কেউ তার সাথেই হয় না। কারণ তারা চায় জাদুয়া কিছুটা সময় সাহিল খানের সাথে নীরবে কাটিয়ে তাকে সান্ত্বনা দিক। তাদের ভাবনা মোতাবেক জাদুয়া সাহিল খানের কক্ষের সম্মুখে দাঁড়িয়ে কড়া নাড়তেই উপাস থেকে শুকনো গলায় প্রশ্ন করে ওঠে, কে? বড় মামা, আমি জাদুয়া। জাদুয়ার নামটি শুনতে সাহিল খান দরজা খুলে জাদুয়াকে নিজ কক্ষে নিয়ে এসে অস্থির হয়ে প্রশ্ন করে, তোরা ঠিক আছিস মা? হাসিল হাসিল ঠিক আছে? সাহিল খানের অস্থিরতা বুঝতে পেরে জাদুয়া তাকে আশ্বস্ত করে জানায় তারা ঠিক আছে। জাদুয়ার প্রত্যুত্তরে সাহিল খান শান্ত হয়ে দুঃখ ভরাক্রান্ত মনে ফের বলে ওঠে, মারে, হাসিল আমাকে এখন অনেক ঘৃণা করে, তাই না? ও তো আগেও আমাকে ঘৃণা করতো, কিন্তু এই ঘটনার পরে তো এখন আরো বেশি ঘৃণা করবে, তাই না রে? আগে যতটুকু কথা বলেছে এখন তো আর তাও বলবে না। সাহিল খানের এহেন বলা কথায় জাদুয়ার ছোট্ট মনটিতে বিষণ্ণতারা এসে ঝুঁকে বসে। সে সাহিল খানকে সান্ত্বনা দিতে বলে ওঠে, না না বড় মামা, উনি আপনাকে ঘৃণা কেন করবে? আপনিও তো পরিস্থিতির শিকার, উনি নিশ্চয়ই বুঝবেন। জাদুয়ার কথায় সাহিল খান মুখে একটি বেদনার হাসি ফুটিয়ে বলে ওঠে, আমার ছেলেকে আমি খুব ভালো করেই চিনি রে মা। কথাগুলো বলে কিছুক্ষণ থেমে হঠাৎ জাদুয়ার ছোট্ট হাত দুটো নিজ হাতের অন্তরালে নিয়ে বলে ওঠে, মা, আমার ছেলেটিকে তুই সামলিয়ে রাখিস। ও ছোটবেলা থেকেই অনেক গম্ভীর প্রকৃতির ছিল। নিজের যত কষ্ট হতো, কথা ছিল, সব নিজের মধ্যেই চেপে রাখতো, কাউকে কিছু বলতো না। ওর গম্ভীর চর্চা কাটানো শুধুমাত্র ওর মায়ের নিকট। ও ওর মাকে খুব ভালোবাসতো, কিন্তু হঠাৎ তার অনুপস্থিতিতে আমার গম্ভীরতায় মোরানো ছেলেটি হিংস্র হয়ে ওঠে। আমরা চেয়েও কিছু করতে পারিনি। আর এখন যখন নিজের মায়ের মৃত্যুর কথা জানতে পেরেছে, আমি জানি ও এই ঘটনার পর যতই ঠিক থাকার চেষ্টা করুক না কেন, ও ঠিক নেই। ভেতরে ভেতরে নিঃশেষ হয়ে যাচ্ছে ছেলেটা আমার। তাই মা, তুই ওকে একটু সামলিয়ে নে, যেভাবে পারিস ওর কষ্টগুলো মুছে দে। সাহিল খানের বলা কথায় জাদুয়া বলে ওঠে, বড় মামা, আপনি চিন্তা করবেন না, আমি ওনাকে সামলে নেব। কোনো কষ্ট আমি পেতে দিব না ওনাকে। আপনি শুধু শান্ত হন
আর এই খাবারগুলো খেয়ে নিন। সাহিল খানের শত বারণ থাকা সত্ত্বেও জাদুয়া তাকে খাইয়ে রুম থেকে বেরিয়ে যায়। আজকের দিনটি জাদুয়ার নিকট এক নিরন্তর অস্থিরতায় ছড়িয়েছিল। তার বুকের ভেতরটা বারবার এমনভাবে কেঁপে উঠছিল যেন কোনো অজানা ঝড় সেখানে থাবা বসিয়েছে। প্রতিটি শ্বাস যেন ভারী হয়ে উঠছে, আর প্রতিটি মুহূর্ত তার মানসপটে একটাই মুখের প্রতিচ্ছবি ভেসে ওঠে। আর তার মনের এক কোণে ক্রমাগত ভেসে ওঠে একটি প্রশ্ন, উনি ঠিক আছে তো? উনি ভালো আছে তো? কিন্তু সেই প্রশ্নের উত্তর তার কাছে ছিল অধরা। তার চারপাশের কোনো কিছুতেই মন বসছিল না, না কোনো কাজে, না কোনো কথায়। আজ সবকিছুই অর্থহীন হয়ে উঠেছিল তার নিকট। প্রতিটি পদক্ষেপ ছিল এক অজানা প্রতীক্ষার দিকে ধাবমান। ঘরে একা বসে থাকার চেষ্টাও বৃথা মনে হচ্ছিল। কখনো জানলার পাশে গিয়ে দাঁড়াচ্ছে, কখনো দরজার দিকে ছুটে আসছে, যেন এই মাত্র হাসিল এসে দরজায় কড়া নাড়বে। চোখ বুঝে যখন সালাতে বসেছিল তখনও মনে হলো দোয়ার প্রতিটি শব্দ তার ঠোঁটে এসে আটকে যাচ্ছে। সময় যেন থমকে গিয়েছিল, আর প্রতিটি মুহূর্ত দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে উঠছিল। মনে হচ্ছিল এই অস্থিরতা যেন কোনো অন্তিম স্রোতের মতো তাকে গিলে ফেলবে। ভালোবাসা বোধহয় এমনই হয়, নিজের প্রিয় পুরুষের কষ্টে যে একজন নারী কতটা ব্যথিত হতে পারে তা বোধহয় জাদুয়াকে দেখে কিছুটা আন্দাজ করা যায়। রাত গভীর হয় কিন্তু হাসিলের দেখা মেলে না জাদুয়ার নেত্রে। চিন্তার অস্থিরতাগুলো তাকে ক্রমাগত গভীর অন্ধকারে টেনে নিচ্ছিল। হাসিলের ফিরে আসার প্রতীক্ষা তাকে তিলে তিলে নিঃশেষ করে দিচ্ছিল। রাত গভীর হওয়ার সাথে সাথে সকল ক্লান্তি এসে ভর করলো জাদুয়ারের নেত্রের। ফলশ্রুতিতে বিছানায় হেলান দিয়ে নিদ্রাদের সাথে সন্ধি ঘটালো সে। তখনই বিদীর্ণ মুখে হাসিল ফিরে আসে নিজ কক্ষে। কক্ষে ঢুকতেই তার নেত্রে পরিস্ফুটিত হয় জাদুয়ার ঘুমন্ত আদল। কোনো প্রকার শব্দ না করে হাসিল চলে যায় ফ্রেশ হওয়ার উদ্দেশ্যে। হঠাৎই জাদুয়ার অপেক্ষাকৃত মন মস্তিষ্ক সজাগ হয়ে ওঠে হাসিলের উপস্থিতির আভাস পেয়ে। সে হন্তদন্ত হয়ে ঘুম থেকে উঠে চারিদিকে নজর বোলাতেই বুঝতে পারে হাসিল ফিরেছে। তৎক্ষণাৎ জাদুয়া নিজ অধরে হাসি ফুটিয়ে চলে যায় ওয়াশরুমের দরজার সম্মুখে। সেখানে গিয়ে অনবরত পায়চারি করতে থাকে সে। পরিস্থিতি এমন যে হাসিল ওয়াশরুম থেকে বের হতেই যেন তার নজরে পড়ে হাসিলের মুখ অবয়ব। খানিকক্ষণ পার হতেই হাসিল চুল মুছতে মুছতে বের হয়ে আসে ওয়াশরুম হতে। জাদুয়ার নেত্রে হাসিলের মুখ অবয়ব ভাসতে নিচের দুহাত মেরে ধরে বলে ওঠে, আসুন, আমার বুকে আসুন। জাদুয়ার এহেন বাণী হাসিলের কর্ণে প্রতিধ্বনিত হওয়ার সাথে সাথে ভ্রু কুঞ্চিত করে ধমকের সুরে হাসিল বলে ওঠে। হোয়াট রাবিশ, কি সব বলছো? জাদুয়া হাসিলের ধমকে কান না দিয়ে ফের বলে ওঠে, আহা আসুন না, আমার বুকে আসুন। আমি আপনার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, দেখবেন আপনার আর কষ্ট থাকবে না। জাদুয়ার এই হেনবাণীতে হাসিল বুঝতে সক্ষম হয় জাদুয়ার এরূপ অদ্ভুত আবদারের অর্থ। সে নিজেকে ধাতস্থ করে বলে ওঠে। ভেবে বলছো তো? হাসিলের প্রশ্নে জাদুয়া চট জলদি মাথা নাড়িয়ে সম্মতি জানায়। ভেবে বলছি। হাসিল নিজ অধরে অদ্ভুত হাসি ফুটিয়ে ধীর পায়ে এগিয়ে গিয়ে নিজের লম্বাটে শরীরটি ঝুঁকিয়ে জাদুয়ার ছোট্ট কোমল দেহের গ্রীবাদেশে নিজ মুখ গুজে দিতেই জাদুয়া স্তব্ধ হয়ে বরফের ন্যায় জমে ঠায় দাঁড়িয়ে রয়। হাসিলের গরম উষ্ণ নিঃশ্বাস জাদুয়ার গ্রীবাদেশে আশ্রে পড়তে কেমন অজানা শিহরণে শক্ত হয়ে যায় সে। জাদুয়াকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে হাসিল জাদুয়ার গ্রীবাদেশে লুকিয়ে রাখা অধরে হাসি ফুটে আকস্মাৎ জাদুয়াকে কোলে তুলে বিছানার সম্মুখে এগিয়ে গিয়ে জাদুয়ার ছোট দেহটি নিজের কোলে রেখে গ্রীবাদেশে মুখ গুজে বসে পড়ে হাসিল। জাদুয়া কিছু বুঝতে পারছে না সে কি করবে। তার অবুঝতার মাঝে হাসিল নিজের বলিষ্ঠ হাত দ্বারা জাদুয়ার কোমল হাতটি ধরে তার মাথায় রেখে বলে ওঠে, কি হলো, তুমি না মাথায় হাত বুলিয়ে দেবে? তবে এখন কেন স্তব্ধ হয়ে রয়েছো? হাসিলের বলা বাক্যে জাদুয়া নিজেকে যথা সম্ভব ধাতস্থ করে হাসিলের মাথায় হাত বোলাতে মনোনিবেশ প্রতিস্থাপন করতেই হঠাৎই হাসিল জাদুয়াকে শক্ত করে জড়িয়ে ধরে নিজের অধরের গভীর স্পর্শ এঁকে দেয় জাদুয়ার গ্রীবাদেশে। ফলশ্রুতিতে নিজের সর্বাঙ্গে ভয়ঙ্কর কম্পনের সৃষ্টি হয় তার। নিজেকে আর দমিয়ে রাখতে না পেরে ছটফট করে ওঠে জাদুয়া। সে নিজেকে হাসিলের থেকে ছুটিয়ে দাঁড়িয়ে তর্জনী আঙুল তাক করে বলে ওঠে, কোকো কি করছেন আপনি? জাদুয়ার প্রশ্নে হাসিল নিজের অধরে হাসি ফুটিয়ে বলে ওঠে। কি করেছি আমি? হাসিলের প্রশ্নে জাদুয়া নিজের লালিমা আবির্ভূত গালে ঠায় দাঁড়িয়ে রয়। কি বলবে সে লজ্জায় কিছুই বুঝতে পারছে না। তখনই হাসিল ফের জাদুয়ার নিকটে গিয়ে এসে পেছন থেকে নিজ বলিষ্ঠ হাত দ্বারা জাদুয়ার কোটি দেশে শক্তভাবে আলিঙ্গন করে হিসিয়ে বলে ওঠে, আমি তোমায় আহ্বান করিনি আমার কাছে আসার। তুমি সে যে আমাকে আহ্বান জানিয়েছো তোমার কাছে যাওয়ার।
এখন আমি যখন কাছে যেতে চাইছি তখন তুমি কেন নিজেকে ছাড়িয়ে নিতে চাচ্ছ আমার থেকে? কথাগুলো বলেই হাসিল জাদুয়াকে আরো কাছে টেনে নিয়ে নিজের অধরের ছোট ছোট স্পর্শ এঁকে দিতে থাকে। জাদুয়ার গ্রীবাদেশ হতে শুরু করে তার নরম কলতে এহেন স্পর্শে জাদুয়া নিজের শরীরের শক্তি হারিয়ে নেত্রযুগল বন্ধ করে কম্পিত শরীরে নির্বাক হয়ে রয়। হঠাৎই হাসিল নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ক্রমশ উন্মাদের ন্যায় গভীর স্পর্শ করতেই জাদুয়া নেত্র মেলে জোরালো গলায় বলে ওঠে, ভালোবাসেন আমায়? জাদুয়ার প্রশ্নে হাসিল থেমে গিয়ে শান্ত কণ্ঠে বলে ওঠে, না, তবে বাকি কথা বলার পূর্বেই জাদুয়া হাসিলকে ধাক্কা দিয়ে নিচের থেকে সরিয়ে বলে ওঠে, ভালো যদি নাই বাসেন তবে এভাবে স্পর্শ করার মানে কি? ভালোবাসাহীন স্পর্শে আমার ঘৃণা হয় নিজের। বাকি কথা বলার পূর্বেই হাসিল সজোরে জাদুয়ার কলার টিপে ধরে প্রচন্ড ক্রোধে জ্বলে উঠে বলে, কি বললি তুই? ঘৃণা হয় তোর আমার স্পর্শে? হাসিলের এহেন রূপে জাদুয়া ভয়ে বলে ওঠে, না না, আমি সেটা বলতে চাইনি, আপনি ভুল বুঝছেন। হাসিল জাদুয়ার কোনো কথা নিজ কর্ণে না নিয়ে তেজস্ক্রিয় লাভার ন্যায় ফুঁসতে ফুঁসতে বলে ওঠে, ভালোবাসি কিনা সেটা শোনার খুব শখ, তাই না? তবে শোন, তোকে ছাড়া নিঃশ্বাস বন্ধ হয়ে আসা যদি ভালোবাসা হয় তবে আমি ভালোবাসি তোকে। তোকে ছাড়া জীবন কল্পনা করলে যদি মৃত্যুর স্বাদ পাওয়া ভালোবাসা হয় তবে ভালোবাসি তোকে। চোখের আড়াল হলে যদি এখানটায়। হৃৎপিণ্ডের দিকে তাক করে, অস্থিরতার উপস্থিতি ভালোবাসা হয় তবে ভালোবাসি তোকে। তোর স্পর্শে সম্পূর্ণ শরীরের কম্পন সৃষ্টি হওয়া যদি ভালোবাসা হয় তবে ভালোবাসি তোকে। আমার সম্পূর্ণ অস্তিত্বে তোর বিচরণ যদি ভালোবাসা হয় তবে ভালোবাসি তোকে। তোর জন্য জীবন দিতেও নিতে যদি দুবারও না ভাবা ভালোবাসা হয় তবে ভালোবাসি তোকে। কথাগুলো বলেই হাসিল জাদুয়াকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলে ওঠে, আরে নির্বোধ মেয়ে, আমি তোর প্রতি আমার আসক্তিকে কখনোই ক্ষণস্থায়ী ভালোবাসার সাথে তুলনা দিতে চাইনি, কিন্তু তুই। কথাগুলো বলেই হাসিল জাদুয়ার থেকে মুখ ঘুরিয়ে বাহিরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াতেই অপরাধ বোধে জর্জরিত জাদুয়া ক্রন্দনরত কণ্ঠে বলে ওঠে, আমাকে মাফ করে দিন, বিশ্বাস করুন আমি ওভাবে কথাগুলো বলতে চাইনি। আপনি প্লিজ এত রাতে কোথাও যাবেন না। জাদুয়ার বলা কথায় হাসিল গর্জে উঠে বলে, শাট আপ, আমি তোর মুখ থেকে কোনো কথা শুনতে চাই না। হাসিলের কথায় জাদুয়া মেঝে থেকে নিজেকে ধাতস্থ করে দাঁড়িয়ে হাসিলের সম্মুখে গিয়ে কষ্টজড়িত কণ্ঠে কিছু বলতে উদ্যত হতেই হাসিল তাকে থামিয়ে দিয়ে বলে ওঠে, আর একটা কথাও যদি বলিস তবে বিশ্বাস কর আমার মুখ তুই জীবনেও দেখবি না। হাসিলের এহেন বাক্যে জাদুয়া কান্না ভুলে ঠায় দাঁড়িয়ে রয়। হাসিলও আর কোনো কথা না বলে ক্ষিপ্ত পদচারণে চলে যায় সুলতানা ভিলার বাইরে। থমকে গেছে সময়, নিস্তেজ হয়ে গেছে কিছুক্ষণ পূর্বে কাটানো উত্তেজন মানবীর ভালোবাসাময় মুহূর্ত, শুধুমাত্র একটি অবচের ন্যায় বলা কথায়। তবুও নিষ্ঠুর মানবটি যদি একটিবার পেছনে ফিরে তাকাতো তবে দেখতে পেত তার বলা তীক্ষ্ণ বাক্যে কতটা ক্ষত বিক্ষত হয়েছে অবুঝ কমল হৃদয়ের অধিকারিণী ষোড়শী কন্যার হৃৎপিণ্ডটা। থমকে গেছে সময়, নিঃশেষ হয়ে গেছে কিছুক্ষণ পূর্বে কাটানো দুজন মানবীর ভালোবাসাময় মুহূর্ত, শুধুমাত্র একটি অবচের ন্যায় বলা কথায়। তবুও নিষ্ঠুর মানবটি যদি একটিবার পেছনে ফিরে তাকাতো তবে দেখতে পেত তার বলা তীক্ষ্ণ বাক্যে কতটা ক্ষত বিক্ষত হয়েছে অবুঝ কমল হৃদয়ের অধিকারিণী ষোড়শী কন্যার হৃৎপিণ্ডটা। হাসিল চলে যাওয়ার পর জাদুয়ার মনে যে নিঃসঙ্গতার গভীর ছায়া নেমে আসে তা যেন দিগন্তব্যাপী শূন্যতার মতো। এহেন ঘটনায় সে তার কক্ষে নিঃশব্দে এমনভাবে দাঁড়িয়ে থাকে যেন মনে হচ্ছে জীবন থেকে সমস্ত অনুভূতি মুছে গেছে। তার বুকের ভেতর বিষণ্ণতার এক ভার তার দম বন্ধ করে দিচ্ছে। জাদুয়ার মনে ক্রমাগত প্রশ্ন জাগে। জাদুয়া বিছানায় বসে থাকে, চোখের কোণে দুঃখের অশ্রু জমতে থাকে। সারা ঘর নীরব, কেবল তার কান্নার স্তব্ধ ধ্বনি যেন বায়ুর সঙ্গে মিশে যায়। অন্ধকার রাতের আধার আরো গাঢ় হয়ে আসে, অথচ তার নেত্রের পাতা একবারের জন্য এক হয় না। সে জানে হাসিলের ফিরে আসার অপেক্ষায় তমসা প্রভাতে পরিণত হবে, কিন্তু হাসিলের জন্য দরজা খুলে রাখা চাহনিটি বৃথা যাবে। তবু প্রতি মুহূর্তে তার মনে হতে থাকে হয়তো হাসিল ফিরে আসবে, হয়তো সে দরজায় কড়া নাড়বে, তার নাম ধরে ডেকে বলবে। কিন্তু সে আশা ভঙ্গ হয় বারংবার। প্রভাতের প্রথম প্রহরে আজানের সুমধুর ধ্বনি তার কর্ণে পৌঁছতেই জাদুয়া বাস্তবের মাটিতে ফিরে আসে। ক্লান্ত শরীর নিয়ে উঠে দাঁড়ায়, নিজ নয়ন যুগলের অশ্রুটুকু মুছে নিয়ে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে। সালাত শেষে জানলার পাশে দাঁড়িয়ে থাকে, দূরের আকাশের দিকে তাকিয়ে যেন সে অদৃশ্য পথটাতেই খুঁজতে থাকে যে পথ ধরে হাসিল চলে গেছে।
সময়ের স্রোত বয়ে যায় নিজেকে ধাতস্থ করে। নিচে নেমে এসে সুলতানা খানের কাছ থেকে তার মুঠোফোনটি চেয়ে নেয় জাদুয়া। সুলতানা খান জাদুয়ার এহেন রূপে সবই বুঝতে পারেন। তার অভিজ্ঞ চোখে স্পষ্ট হয় জাদুয়ার হাসিলের মধ্যে কিছু হয়েছে। তবুও তিনি কোনো মন্তব্য করেন না, কারণ তিনি মনে করেন স্বামী স্ত্রীর ঝামেলা তাদের নিজেদের মধ্যে মিটিয়ে নিতেই দেওয়া উচিত। তিনি তৃতীয় ব্যক্তি হয়ে তাদের সম্পর্কে কোনো বিভেদ আনতে চান না, তাই নীরবতাকে তিনি হাতিয়ার হিসেবে গ্রহণ করলেন। অন্যদিকে জাদুয়া ফোন নিয়ে একের পর এক হাসিলকে কল করে যায়। প্রতিবারই ফোন রিং হয়, কিন্তু হাসিল কোনোবারই তা রিসিভ করে না। প্রতিবার রিং বেজে বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে জাদুয়ার ছোট্ট হৃৎপিণ্ডে কষ্টের জন্ম হয় নতুন করে। তবুও সে থামে না, অশ্রুসিক্ত চোখে আবার ডায়াল করে। তার কণ্ঠে আকুতি, হৃদয়ে এক বুক বেদনা। অথচ আজকের দিনটি তার জন্য বিশেষ, কারণ আজ তার মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণার দিন। এমন দিনে যখন অন্য ছাত্রছাত্রীরা উত্তেজনায়, ভয়ে আর আশঙ্কায় কাঁপছে, তখন জাদুয়ার মনে এই দিনটি নিয়ে বিন্দুমাত্র উদ্দীপনা নেই। তার সমস্ত মন পড়ে আছে হাসিলের চিন্তায়। নিজের জীবন, নিজের ভবিষ্যৎ যেন তার কাছে অর্থহীন হয়ে পড়েছে। ঘড়ির কাঁটা এগিয়ে চলে বাধাহীন। এমন সময় স্নেহা এসে আনন্দে চিৎকার করে জাদুয়াকে জানায়, জাদুয়া, তোর রেজাল্ট দিয়েছি, তুই গোল্ডেন পি নিয়ে পাশ করেছিস। স্নেহার এহেন খুশির বার্তায় সকলে আনন্দে উল্লাসিত হলেও সেই খুশির সংবাদ যেন জাদুয়ার হৃদয়ে কোনো প্রকার উল্লাস পৌঁছতে পারে না। তার মলিন অধরে একটিবারের জন্য হাসি ফোটে না। আকস্মাৎ কিছুক্ষণ পরে জাদুয়ার হাতে ধরে রাখা ফোনের স্ক্রিনে ভেসে ওঠে একটি নাম্বার। চমকিত হয়ে তৎক্ষণাৎ কলটি রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে ভেসে আসে এক গম্ভীর কণ্ঠস্বর। হ্যালো। জাদুয়া মুহূর্তের মধ্যে ফোনটি কানে চেপে ধরে সকলের মধ্য থেকে চলে যায় অন্যদিকে। তার কণ্ঠের অনাবিল আবেগে সে বলে ওঠে, হ্যালো, আমি জাদুয়া। উপাস থেকে গম্ভীর কণ্ঠে ভেসে আসে শুধু একটি শব্দ। হুম। জাদুয়া কাঁপা কণ্ঠে ফের বলে ওঠে, আমি পরীক্ষায় পাশ করেছি, এ গ্রেড পেয়েছি। গুড। হাসিলের কণ্ঠস্বর এতটাই শীতল যে তার জাদুয়ার হৃদয় চূর্ণ বিচূর্ণ করে দেয় মুহূর্তে। সে কত উৎফুল্লিত হয়ে তার সফলতার কথা জানিয়েছে, অথচ এই নিষ্ঠুর পাষাণ ব্যক্তিটি এমন ভাবে প্রত্যুত্তর করলো যেন এতে তার কোনো কিছুই যায় আসে না। হাসিলের এহেন নির্লিপ্ততায় জাদুয়ার গলার স্বর আরো গভীর হয়ে আসে। সে ভাঙা হৃদয়ে বলে ওঠে, সরি কালকের জন্য। আমি আর এমন কিছু বলবো না যাতে আপনার রাগ হয়। আপনি শুধু ফিরে আসুন প্লিজ। তার কণ্ঠে যে আবেগ, যে নিবেদন, তা যে কারো হৃদয়কে গলিয়ে দিতে সক্ষম। অথচ নিষ্ঠুর মানবটির মন যেন পাথরের মতো কঠিন। সে গম্ভীর গলায় বলে, আমার যখন ইচ্ছা হবে তখন ফিরবো, কারো কথায় নয়। বাক্যটির ইতি টানতেই ফোনের ওপাশ থেকে টুটু শব্দ ভেসে আসে জাদুয়ার কর্ণে। ফোনের সংযোগ বিচ্ছিন্ন হওয়ার সঙ্গে সঙ্গে জাদুয়ার ভেতর যেন এক প্রবল ঝড় ওঠে। তার চোখ দিয়ে টপ টপ করে অশ্রু ঝরে। সে ফোনটি হাতে ধরে থাকে, যেন হাসিলকে আরেকবার ফোন করতে চাইছে, কিন্তু ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে তার হাত থেমে যায়। এক গভীর হতাশা আর কষ্টে সকলের মধ্য থেকে চলে এসে ঘরের এক কোণে গিয়ে বসে পড়ে সে। জাদুয়ার এই হীন আচরণে সকলে অবাক হলেও কেউ কোনো প্রকার প্রতিক্রিয়া প্রকাশ না করে নিজ নিজ কর্মে মনোনিবেশ করে। দিনের পর দিন অতিবাহিত হয়, কিন্তু হাসিল সুলতানা ভিলায় ফিরে আসে না। তার এই নির্লিপ্ততা, অনুপস্থিতি জাদুয়ার হৃদয়ে এক অনির্বচনীয় যন্ত্রণার সৃষ্টি করে। তার ক্ষুদ্র মনটি যেন প্রতিটি মুহূর্তে আঘাতপ্রাপ্ত হয়, প্রতিটি শ্বাসে অভিমানের দীর্ঘশ্বাস জমতে থাকে। এই অতিবাহিত দিনগুলোতে অগণিতবার কল করে জাদুয়া হাসিলকে, তবে প্রতিবারই হাসিলের কণ্ঠস্বর তার সমস্ত আবেগকে নিরস করে দেয় কেবলমাত্র হ্যাঁ অথবা না এর সংক্ষিপ্ত উত্তরে। যেন তার কথাগুলো হৃদয়ের দেয়ালে আছড়ে পড়ে কোনো প্রতিধ্বনি না তুলেই বিলীন হয়ে যায়। অন্যদিকে বাড়ির প্রতিটি সদস্যের চোখে স্পষ্ট হয় তাদের সম্পর্কের টানাপোড়েন। হাসিলের এই নীরবতাপূর্ণ দূরত্ব এবং জাদুয়ার ভগ্ন স্বাস্থ্য তাদের সংকেত করলেও কেউ তাদের ব্যক্তিগত সম্পর্কের জটিলতায় হস্তক্ষেপ করতে চায় না, কারণ তারা বিশ্বাস করে স্বামী স্ত্রীর এমন টানাপোড়েন নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়া উচিত। অন্যদিকে জাদুয়ার জন্য প্রতিটি দিন এক অদ্ভুত বিরহের প্রতীক হয়ে দাঁড়ায়। হাসিলের অনুপস্থিতিতে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠলেই কেন জানি জাদুয়ার মনে হয় হাসিল তার পাশে এসেছিল। তার শ্বাসের উষ্ণতা, তার শরীরের সুগন্ধ যেন ঘরের কোনায় কোনায় মিশে আছে। অথচ চোখ খুলতেই সে দেখে শূন্যতা। সেই সুগন্ধ, সেই অনুভবগুলো কেন জানি জাদুয়ার বাস্তব বলে মনে হয়।
তার বিশ্বাস করতে ইচ্ছে হয় হাসিল এখানে এসেছিল, আবার ভাবে যদি আসে তবে কোথায় সে। তার মন মস্তিষ্ক বারবার প্রতারণা করে। সে ভাবে হাসিল হয়তো প্রতিদিন ফিরে আসে, তার সত্তাকে ছুঁয়ে দিয়ে চলে যায়। এই অমোঘ অনুভূতিগুলো জাদুয়ার ভেতর এক অনিবার্য দ্বন্দ্বের সৃষ্টি করে। একদিকে অপেক্ষার ব্যাকুলতা, অন্যদিকে প্রতিনিয়ত নিরাশার জ্বালা। এইভাবেই প্রতিটি দিন তার কাছে এক একটি দীর্ঘতর রাতের মতো, যেখানে কোনো আলো নেই, শুধু একাকিত্ব আর অনিশ্চয়তার কালো ছায়া। সময় যেন এক অলঙ্ঘ শৃঙ্খলে বেঁধে রাখে সুলতানা ভিলাকে। দিনের পর দিন গড়িয়ে যায়, কিন্তু ভিলার পরিবেশে এক ধরনের ম্লান নির্জনতা লেপ্টে থাকে। জাদুয়ার কলেজে ভর্তির দিন ক্রমেই এগিয়ে আসে, অথচ সে এক অভিমানের মর্ম বিপ্লবে স্থির যাবেই না। সুলতানা খান শত বোঝানোর চেষ্টা করেও তার এই সিদ্ধান্তকে টলাতে ব্যর্থ হন। জাদুয়ার জেদ যেন এক প্রাচীর, যার গায়ে কোনো যুক্তির আঘাত লাগে না। বাড়ির সকলে বোঝাতে পারে হাসিলের প্রতি তার অভিমানই এই জেদের মূল উৎস, কিন্তু কোনো কৌশলেই তাকে ভাঙতে পারে না। এমন এক সকাল বেলায় যখন প্রত্যাশার প্রদীপ প্রায় নিভে যেতে বসেছে, ঠিক তখনই সুলতানা ভিলার সদর দরজায় এক দৃঢ় পদধ্বনি শোনা যায়। হাসিল এসে দাঁড়ায় ভিলার অঙ্গনে। তার প্রবেশে পুরো বাড়ি যেন প্রাণ ফিরে পায়। সুলতানা খান এবং অন্যরা স্বস্তির নিঃশ্বাস ফেলে, যেন দীর্ঘ এক অশান্তির অবসান ঘটেছে। জাদুয়া যে এতদিন নিজেকে অভিমানের খোলসে আড়াল করেছিল, তা যেন মুহূর্তেই ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় হাসিলের দর্শনে। সে চঞ্চল চিত্তে ছুটে যায় হাসিলের দিকে, তার চোখে আনন্দ আর মুক্তির মিশ্রণ। কিন্তু তার উচ্ছ্বসিত আবেগ থমকে যায় যখন হাসিল তার হাত তুলে তাকে থামিয়ে দেয়। তার চোখে কঠোরতার ঝলক আর কণ্ঠে ধীর অথচ দৃঢ় স্বরে বলে ওঠে, 10 মিনিটের মধ্যে তৈরি হয়ে আসো, আমরা কলেজে যাচ্ছি। জাদুয়া হতবাক হয়, দাঁড়িয়ে থাকে। তার ঠোঁট কাঁপে কিছু বলার জন্য, কিন্তু হাসিলের গম্ভীর কণ্ঠ যেন তার সমস্ত কথা গিলে ফেলে। হাসিল ভারী কণ্ঠে বলে ওঠে, I don't want to hear a single word. এই কথাগুলো জাদুয়ার মনে যেন তীক্ষ্ণ তীরের মতো বিদ্ধ হয়। তার চোখের কোণে জমা জল এক অদ্ভুত নীরবতায় নেমে আসে। সে ঘরে ফিরে যায়, কিন্তু হাসিলের দৃঢ়তায় তাকে প্রস্তুত হতে দেখে সবার মনে একরকম স্বস্তি আসে। 10 মিনিটের মধ্যেই জাদুয়া কালো বুরকা ও হিসাবে নিজেকে আবৃত করে ফিরে আসে। তার মুখে অভিমানের ছাপ স্পষ্ট, কিন্তু সেই ছাপকে চাপা দিয়ে সে হাসিলের নির্দেশ মেনে সামনে দাঁড়ায়। হাসিল একবারও তার দিকে না তাকিয়ে সোজা গাড়ির দিকে পা বাড়ায়। জাদুয়া মনমরা হয়ে তাকে অনুসরণ করে। গাড়ি নীরব গতিতে এগিয়ে চলেছে। হাসিল এক দৃষ্টিতে মনোনিবেশ করে গাড়ির গন্তব্যে। জাদুয়া পাশে বসে থাকে, তার মুখে ম্লান অভিমান। গাড়ি থামে কলেজের সামনে। হাসিল দৃঢ় ভঙ্গিতে জাদুয়াকে নিয়ে সোজা প্রধান শিক্ষকের কক্ষে প্রবেশ করেন। সেখানে তার কথার গাম্ভীর্যে যেন বাতাসের ভারী পৃষ্ঠতলে চাপ তৈরি হয়। জাদুয়া চুপচাপ পাশে দাঁড়িয়ে থাকে, কিন্তু তার অন্তরে এক অজানা টানা পড়েন। অস্থির মনে সে বেরিয়ে যায় প্রধান শিক্ষকের কক্ষ হতে। হাসিল একবার জাদুয়ার যাওয়ার পানে ভ্রু কুঞ্চিত করে তাকিয়ে ফের দৃষ্টি নিক্ষেপ করে প্রধান শিক্ষকের নিকট। হঠাৎই প্রধান শিক্ষকের কক্ষের বাইরে থেকে ভেসে আসে তীক্ষ্ণ চিৎকার। হাসিলের কপালের ভাঁজ গভীর হয়। সে দ্রুত সেখানে গিয়ে দেখে এক অদ্ভুত দৃশ্য। জাদুয়া এক মেয়ের চুল মুঠোয় শক্ত করে ধরে রেখেছে, আর সেই মেয়ে তার হিজাব টেনে ধরেছে। দুজনের মুখে প্রবল প্রতিহিংসার ছায়া, চোখে রাগ। আশপাশের সবাই হতবাক হয়ে দাঁড়িয়ে আছে, কেউ সাহস করে সামনে এগিয়ে আসছে না। ঘটনাস্থলে উত্তেজনার জ্যোতির্স্বরের মাঝে হাসিলের তৃপ্ত পদক্ষেপ যেন একটি বজ্রাঘাতের প্রতীক হয়ে উঠল। তার ভ্রুকুটি এবং দৃষ্টির তীব্রতায় উপস্থিত জনতা মুহূর্তেই স্তব্ধ। জাদুয়ার দিকে অগ্রসর হয়ে সে জাদুয়ার হিজাব ধরে থাকা মেয়েটিকে এক ধাক্কায় দূরে সরিয়ে দেয়, যেন তার উপস্থিতি নিজেই ন্যায় বিচারের মুক্তি। তারপর জাদুয়ার কোমল অথচ অপরাধীর ন্যায় কণ্ঠিত মুখের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করে, What is this? Why are you fighting like children? What's the reason for this? হাসিলের গম্ভীর কণ্ঠ যেন বজ্রধ্বনির ন্যায় বেজে উঠল। জাদুয়া ভয়ে নত হয়ে দাঁড়িয়ে রইল, তার ঠোঁট থেকে একটি শব্দ বের হতে পারল না। মেয়েটির কথার মাঝে হাসিল ভয়ঙ্কর দৃষ্টিতে তার দিকে তাকিয়ে গর্জে উঠে বলে, Another word against my wife and I'll tear the tongue of yours apart. এমন গর্জন শুনে মেয়েটি যেন ভয় পেয়ে চুপ হয়ে গেল। তার ঠোঁট বন্ধ হয়ে গেল, যেন কোনো ভয়ানক দানবের সামনে দাঁড়িয়ে এসে।
হাসিলের পর আবার জাদুয়ার দিকে ফিরে, তার চোখের রাগ এবং তন্দ্রের এক গভীরতা। সে বলে ওঠে, আই এম আস্কিং হোয়াট হ্যাপেন্ড। হাসিলের কঠোর কণ্ঠে জাদুয়া ভেঙে পড়ল, চোখের কোণে অশ্রু জমে ওঠে। কাঁপা কাঁপা কণ্ঠে সে নিজের তর্জনী আঙুল উঠিয়ে মেয়েটিকে দেখিয়ে বলে, ওই মেয়েটিকে বলছে আপনি অনেক সুন্দর। হাসিল এক মুহূর্তের জন্য স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে যায়, তার চোখে বিস্ময়ের ছাপ স্পষ্ট। ভ্যাবাচেকা খেয়ে এক তীক্ষ্ণ কণ্ঠে সে জিজ্ঞেস করে, সুন্দর বলেছে দেখে তুমি ওর চুল টেনে দিয়েছো? জাদুয়া সেটি কেউ দ্রুত মাথা নাড়িয়ে মুখ লুকিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে বলে। না। হাসিল এবার আরো তীক্ষ্ণ হয়ে প্রশ্ন করে। তবে জাদুয়া চোখের পানির ভারে ভারী হয়ে গিয়ে বলে, ও বলেছে আপনাকে ওর খুব ভালো লেগেছে, তাই যে কোনো মূল্যে তাবিজ করে হলেও ও আপনাকে হোর করেই ছাড়বে। এই কথা শুনে আমি আর নিজেকে আটকে রাখতে পারিনি, তাই অজান্তে ও চুল টেনে ধরেছি। সরি, আমি ভুল করেছি, আর কখনো এরকম করব না। জাদুয়ার কথায় মেয়েটি বলতে নেয়, বাকি কথা বলার পূর্বেই হাসিলের ধমকে ভয়ে সে নিশ্চুপ হয়ে যায়। অন্যদিকে জাদুয়ার কাঁপানো কণ্ঠে বলা কথায় হাসিল যেন এক মুহূর্তেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রয়। এক অদ্ভুত অবাক হওয়ার অনুভূতি ঢুকে পড়ে তার মনে। সে কেবল পলকহীনভাবে তাকিয়ে থাকে জাদুয়ার পানে। তার মাথায় কোনো চিন্তা আসে না। কিছু সময় পর সে প্রধান শিক্ষকের দিকে ফিরে নিজের গম্ভীর কণ্ঠে বলে ওঠে, এই মেয়ে যদি এখানে পড়ে তবে আমার বউ এখানে পড়বে না। হাসিলের কণ্ঠে এমন তীব্রতা ছিল যেন তার সিদ্ধান্তে কোনো সংশয় নেই। তার শীতল অথচ নির্ভীক স্বরে যেন সমস্ত চুপচাপ পরিবেশ বিদ্ধ হয়ে যায়। অতঃপর কোনো কথা না বলে সে জাদুয়াকে নিয়ে কলেজ থেকে বেরিয়ে আসে। অন্যদিকে মেয়েটি বারংবার ক্ষমা চাওয়ার চেষ্টা করে, কিন্তু হাসিলের মধ্যে কোনো সাড়া পাওয়া যায় না। মেয়েটির দিকে একটি মূল্যবান শব্দ খরচও এক পলক তাকানোরও প্রয়োজন মনে করে না সে। সে নিজের গন্তব্যে গিয়ে জাদুয়াকে নিয়ে গাড়িতে ওঠে প্রস্থান করে সেখান হতে। গাড়ির ভেতর একদিকে রাস্তার নিস্তব্ধতা, অন্যদিকে হাসিলের একাগ্র মনোযোগ। কোনো প্রতিক্রিয়া নেই, যেন তার পুরো অস্তিত্ব শুধু গাড়ির স্টিয়ারিং হুইল এবং রাস্তায় স্রোতের সঙ্গে এক হয়ে গেছে। জাদুয়া তার ভেতরে এক গভীর অপরাধ বোধ নিয়ে কুঁকড়ে রয়েছে। কিছুক্ষণের জন্য সে চুপ থেকে নিজেকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু নিজেকে আর দমিয়ে রাখতে না পেরে অবশ হয়ে যাওয়া কণ্ঠে বলে ওঠে, আমি আসলেই নির্বোধ। আপনি যা পছন্দ করেন না তা আমি নিজের অজান্তেই করে ফেলি। আমি আপনাকে প্রমিস করছি দ্বিতীয়বার এরকম আর করব না। প্লিজ আপনি শুধু আমার উপর রেগে থাকবেন না। জাদুয়ার অনুনয় বিনয়ের মধ্যে এক অজানা যন্ত্রণা ছিল, কিন্তু হাসিলের মুখে কোনো পরিবর্তন, কোনো অনুভূতির প্রকাশ দেখা যায় না। যেন সে এক নিঃশব্দ দিগন্তে চলে গেছে, যেখানে কোনো সাড়া নেই, কোনো শব্দ নেই। তার চোখের গভীরে কোনো নরমতা নেই, তার প্রতিক্রিয়া শূন্য। সময়ের সাথে সঙ্গতি রেখে গাড়ি থেমে যেতেই আকস্মাৎ জাদুয়ার সামান্য শখ হয়ে সামনের দিকে ঝুঁকে পড়ে। ঠিক তখনই হাসিল গম্ভীর স্বরে বলে ওঠে, গাড়ি থেকে নামো। এহেন নির্দেশে জাদুয়া ব্যথিত হয়ে কিছু বলার উদ্দেশ্যে মুখ খুলতেই হাসিল ফের বলে ওঠে, নামো বলছি। জাদুয়া কান্না করতে করতে গাড়ি থেকে নেমে পড়ে, তার নয়নে জল, হৃদয় ব্যথা। গাড়ি থেকে নামতেই সে বুঝতে পারে হাসিল তাকে সুলতানা ভিলায় না নিয়ে বরং তার অফিসের সামনে এনে দাঁড় করিয়েছে। এক অদ্ভুত আশঙ্কা তার হৃদয়ে প্রবাহিত হয়। কিছু বুঝে ওঠার আগেই হাসিল দ্রুত গাড়ি থেকে নেমে জাদুয়ার হাত ধরে টেনে নিয়ে যেতে থাকে অফিসের দিকে। জাদুয়া কিছুক্ষণ ঘোরের মধ্যে থাকে, তার অবস্থা যেন এক অন্ধকার কূপে যেখানে সে নিজেকে খুঁজে পায় না। অফিসে প্রবেশ করতেই একে একে স্টাফরা উঠে দাঁড়িয়ে সালাম জানায়। এত মানুষকে দেখে জাদুয়া যেন এক অস্বস্তিকর ঝলকানি চারপাশে ছড়িয়ে পড়ে। এমন এক মুহূর্তে তার সারা শরীর শীতল হয়ে যায়। অফিসের ভিড়ে তার অন্তর জেগে ওঠে অদৃশ্য অস্বস্তির অনুভূতি, কিন্তু সে কোনো কিছু বলে পদযুগল ফেলে হাসিলের পদের তালে তালে। তার দৃষ্টি স্থলিত, যেন ভীষণ এক খাঁচায় আটকে পড়েছে। হাসিল নিজ কেবিনে পৌঁছে দরজাটি সজোরে ধাক্কা দিয়ে খুলে ফের চাপিয়ে দিয়ে এগিয়ে যায় কেবিনের অন্তরালে। জাদুয়া ভয়ে কিছু বলার জন্য মুখ খোলার পূর্বেই হাসিল তার কটিতে শক্ত করে চেপে ধরে এবং এক ঝটকায় তাকে টেবিলের উপর তুলে বসিয়ে দেয়। এহেন পরিস্থিতির ভয়াবহতায় জাদুয়া কিছু বলার পূর্বেই হাসিল জাদুয়ার কোমল অধর যুগল নিজের অধরের সাথে একাকার করে মিলিয়ে দেয়।
জাদুয়ার কোমল অধরগুলো যেন হঠাৎ এক দৃঢ় দাবিতে আটকে পড়েছে। হাসিলের শক্ত অধর যখন জাদুয়ার নরম অধর যুগলে আছড়ে পড়ে, তখন সময় যেন নিজেকে স্থির রেখে এক নিমিষে থেমে যায়। চারপাশের সমস্ত শব্দ হারিয়ে যায়, কেবল তাদের মধ্যে এক নীরব চুম্বনের আওয়াজ ফুটে ওঠে, যা এক রহস্যময় নিস্তব্ধতা তৈরি করে। যেন এই স্পর্শের মধ্যে ছিল এক অদ্ভুত ক্ষমতা, যা তাদের দুজনকে একীভূত করে এবং সারা দুনিয়ার সবকিছু মুছে গেল, কেবল তাদের হৃদয়ের তীব্রতা বেজে ওঠে। আসলের অধরের শক্তি ছিল যেন এক অনির্বচনীয় আবেগের বহিঃপ্রকাশ, আর জাদুয়ার নরম অধর যেন সেই শক্তির সঙ্গে এক মধুর সংমিশ্রণ, যা মুহূর্তের পর মুহূর্তে আরো গভীর হয়ে উঠছিল। এই চুম্বনে কোনো ভাষা ছিল না, কোচ ছিল না, শুধু ছিল অনুভূতির এক সুপ্ত স্রোত, যা তাদের শরীরের প্রতিটি কোণে, প্রতিটি স্নায়ুতে প্রবাহিত হচ্ছিল। মনে হচ্ছিল পৃথিবীর সমস্ত প্রেম আর সমস্ত আকাঙ্ক্ষা যেন একত্রিত হয়ে তাদের মধ্যে ঢুকে পড়ছে। তাদের মাঝে যে অদৃশ্য বাঁধন ছিল তা আরো দৃঢ় হয়ে উঠছিল, যেন এক মধুর জাদু, যা কেবল তাদের হৃদয়কে না হয় অঙ্গাঙ্গিভাবে একে অপরকে মিশিয়ে দিয়েছিল। এক মুহূর্তেই তাদের মধ্যে ছিল শুধু এক অজানা প্রেমের স্রোত, যা অনন্তকাল ধরে স্থায়ী হয়ে যাবে। তাদের এই গভীর মুহূর্তে হঠাৎই বিনা আমন্ত্রিত অতিথির ন্যায় সাব্বির কেবিনের দরজা খুলে প্রবেশ করেই বলে ওঠে, কিরে, ভাবি নাকি এসেছে? বাকি কথা বলার পূর্বেই সাব্বির থ হয়ে নির্বাক ভঙ্গিতে দাঁড়িয়ে পড়ে। জাদুয়া কারো শব্দ পেতে নিজেকে হাসিলের বন্ধন হতে ছুটিয়ে লজ্জাবতী হয়ে হাসিলের বক্ষ মাঝারে মুখ লুকিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। তৎক্ষণাৎ হাসিলও নিজেকে সংযত করে সাব্বিরের পানে তেজস্ক্রিয় লাভার্নে জ্বলে উঠে দৃষ্টিতাপ করতে সাব্বির বলে ওঠে, ভাই, আমার কোনো দোষ নাই, বিশ্বাস কর। আর তাছাড়া আমি কি জানতাম নাকি যে তুই অসময়ে মিষ্টি খাবি? কথাগুলো বলেই সাব্বির এক দৌড়ে কেবিন থেকে বের হয়ে ফের দরজা দিয়ে নিজ মাথা তাদের দিকে তাক করে বলে ওঠে, নেক্সট টাইম মিষ্টি খাওয়ার সময় দরজা লক করে নিস। কথাগুলো বলে আর এক মুহূর্তের জন্য সাব্বির দাঁড়ায় না। অন্যদিকে লজ্জাবতী পাতার ন্যায় জাদুয়া নিচের মুখ লুকিয়েছে, তো আর ওঠানোর নাম গন্ধ নেই। হাসিল জাদুয়ার পরিস্থিতি বুঝতে পেরে অধরে কোমল হাসি ফুটিয়ে আরো গভীরভাবে আলিঙ্গন করে নেয় জাদুয়াকে। অন্যদিকে লজ্জাবতী পাতার ন্যায় জাদুয়া নিজের মুখ লুকিয়েছে, তো আর ওঠানোর নাম গন্ধ নেই। হাসিল জাদুয়ার পরিস্থিতি বুঝতে পেরে অধরে কোমল হাসি ফুটিয়ে আরো গভীরভাবে আলিঙ্গন করে নেয় তাকে। ধীর অপ্রকাশিত এক অভিসন্ধির উদ্দেশ্যের মতো হাসিলের করতল হাতের জাদুয়ার কোমল পৃষ্ঠে স্থির হলো, যেন সেই স্পর্শে তার সমস্ত শঙ্কাকে একত্রে লেপে রাখার ব্যর্থ চেষ্টা। জাদুয়ার লালিমা মাখা মুখ তখনও হাসিলের প্রশস্ত বুকে আশ্রয় নিয়েছিল, তার শ্বাসের গোপন উত্তাপ হাসিলের হৃদয় স্পন্দনের সঙ্গে মিশে এক রহস্যময় মায়াজাল সৃষ্টি করেছে। নীরবতা যেন ঘরের প্রতিটি কোণে নিচের মায়াবী পরিধি বিস্তার করছিল, আর সেই নীরবতার গভীরতায় হাসিল মৃদু স্বরে ফিসফিস করে বলে ওঠে, এই যে লজ্জার মুকুট পরা শেহজাদি, যদি মুখ না তোলো তবে জেনে রেখো যা ঘটতে যাচ্ছে তার জন্য আমাকে দায়ী করা চলবে না। তার কণ্ঠে এক তীব্র অথচ স্নিগ্ধ শাসনের ছায়া ফুটিয়ে তুলে ফের বলে ওঠে, হাজারবার কাঁপলেও তোমাকে ছাড়ার কোনো অভিপ্রায় আমার জাগ্রত হবে না, বুঝে নিও। হাসিলের এহেন বাক্য যেন জাদুয়ার লজ্জার দেয়াল ভেঙে এক নতুন অস্বস্তির ঘূর্ণিপাকে তাকে নিমজ্জিত করল। নিচের অনিম মুখটি দ্রুতই হাসিলের বক্ষ হতে ছড়িয়ে এসে দ্রুত অপ্রস্তুতভাবে টেবিল থেকে নেমে দাঁড়িয়ে যায়। জাদুয়ার চোখে এক মুহূর্তের সংকোচ আর চঞ্চলতা ফুটে উঠল। এই ক্ষুদ্র কিন্তু নরবরে প্রতিক্রিয়া যেন হাসিলের মনে মৃদু হাস্যের এক কৌতুক মাখা ঝিলিক এনে দিল। তার ঠোঁটের কোণে এক ক্ষীণ হাসি ফুটে উঠল, যার সঙ্গে সঙ্গে নিচের গাম্ভীর্যের প্রহরায় নিয়ন হারিয়ে গেল। গভীর স্থির কণ্ঠে হাসিল বলল, ওখানে গিয়ে বসো। তার কণ্ঠে কোনো তাড়াহুড়ো ছিল না কোনো কঠোরতা, বরং সেই কথার অন্তর্গত শক্তি আর ভার যেন জাদুয়ার সমস্ত আন্দোলন থামিয়ে দিল। জাদুয়াও কোনো প্রকার বাক্য ব্যয় না করে হাসিলের নির্দেশিত স্থানে ভদ্রমের মতো গিয়ে বসে পড়ে। হাসিল জাদুয়াকে একবার নিজের তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করে নিজ কর্মে মনোনিবেশ প্রতিস্থাপন করে। অনেকটা সময় পার হয়ে যায় নিঃসার নিঠুর অবস্থায় বসে থাকতে থাকতে। স্ট্যাচুর মতো এইভাবে স্থির থাকতে জাদুয়ার চরম কষ্টকর হয়ে ওঠে। তবুও কোনো অভিযোগের ছিটেফোঁটা না করে সে স্থির চিত্তে সেই জায়গাতেই বসে থাকে। ধীরে ধীরে তার অস্বস্তি যেন একটি নিস্তব্ধ ভার হয়ে নেমে আসে।
এই ভার মুক্তির আকাঙ্ক্ষা তাকে ক্লান্ত করে তোলে, আর এই ক্লান্তি কখন যে তাকে নিদ্রার গভীরে টেনে নিয়ে যায় তা বোধহয় সে নিজেও টের পায় না। জাদুয়ার নিস্তব্ধ অবস্থা যেন হাসিলের মনোযোগকে চুম্বকের মতো টেনে নিল। নিদ্রার অতলে হারিয়ে থাকা জাদুয়ার মুখ অবয়ব এক স্বর্গীয় প্রশান্তি ছড়িয়ে দিচ্ছিল, তবুও তার অবচেতন অস্বস্তি হাসিলের চোখে এড়ায়নি। নিজের সমস্ত কাজ উপেক্ষা করে ধীর পায়ে এগিয়ে এসে যেন প্রতিটি পদক্ষেপ এক উচ্চারিত টান মেনে চলছে। জাদুয়ার সন্নিকটে এসে হাসিল কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে রইল, তারপর মৃদু নিঃশ্বাস ফেলে নিচের এক হাঁটু ফ্লোর ছুঁয়ে বসে পড়ল। অন্য পা ভাঁজ করে জাদুয়ার ঠিক সম্মুখে এমনভাবে বসে পড়ল যেন তার অবয়বের প্রতিটি রেখা তার দৃষ্টির বন্দী হয়ে যায়। অতি সাবধানে সে এক হাত বাড়িয়ে জাদুয়ার হিসাব ভেদ করে বেরিয়ে আসা চুলের এলোমেলো কয়েকটি গোছা সরিয়ে দিল, যেন তার মুখ অবয়ব স্পষ্ট হয়ে ওঠে। গভীর মমতায় ভরা চোখে তাকিয়ে থেকে সে মৃদু স্বরে বলে উঠল,